শীত মানেই জমিয়ে খাওয়া দাওয়া, আর শীতের সমস্ত সবজিগুলোকে দারুণভাবে উপভোগ করা। সাথে তো চিকেন বাদ যাই বা কেন। তাই আজ দুপুরের খাবারে মাংসর ঝোল, ভাত, আর সাথে ছিল সর্ষে শাক ভাজা। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকালবেলায় চলে এলাম ছাদে, দেখতেই পাচ্ছেন ঠাকুমা সমস্ত কাচাকুচি দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আর সমস্ত ব্লগটি দেখার অনুরোধ রইল। আর আজকে দুপুরে তো কি খাবার হবে আপনারা জেনেই গেছেন অলরেডি। আজকে হবে মাংসের ঝোল, আর সাথে ভাত, আর একটু সর্ষে শাক আনা হয়েছিল। আর এখন তো শীত তো প্রায় পড়েই গেছে, আর সর্ষে শাক বাজারে উঠেও গেছে। তো সর্ষে শাকটা আমি কেটে রেখেছিলাম আগে থেকে, তো ঠাকুমা এখন সর্ষে শাকটা ধুয়ে দিচ্ছে। আর যেহেতু মাংসের ঝোল আর শাক ভাজা হবে, আর সর্ষে শাক খেতে তো বেশ দারুণ লাগে। আর এদিকে বাজার থেকে মাংসটা আনাও হয়ে গেছে, তো ঠাকুমা এখনও কাচাকুচি চলছে। তো আমি ভাবলাম মাংসটা গরম জল করে ধুয়ে নিই। তো মাংসটা একটু ধুয়ে নিচ্ছি। আর মাংস ধোবার পরে তো থাকে কাটা কুটি, তো আগেই করে নিয়েছিলাম। আর মাংসটা ভালো করে ধোবার পর একটু আদা রসুন, এটা তো বাটা তো করতেই হবে। তো দেখতে পাচ্ছেন একদম মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে টমেটো, আদা রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। আর আজকে ভাবছি মাংসটা একটু কাঁচা লঙ্কা দিয়ে করবো। রোজই তো প্রায় শুকনো লঙ্কা মানে লাল লাল চিকেনের ঝাল খাওয়া হয়। তো ভাবলাম লাল লাল চিকেনের ঝাল আজকে না খেয়ে আজকে একটু কাঁচা লঙ্কা দিয়েই মাংসটা খাবো। হয়তো সাদা হয় কিন্তু টেস্টটা সেই একই থেকে যায়, তাই না? আর এদিকে দেখুন সর্ষে শাকটা আমি সিদ্ধ করে ভাজতে বসিয়ে দিই। সর্ষে শাকটা এত সুন্দর ছিল, একদম যেন মনে হচ্ছিলো যে কাঁচাই পাতা সমেত খেয়ে নিই। আর শীতের সবজি মানেই তো একদম সবুজ সুন্দর সবজি, তাই না? আর সারা বছরের মধ্যে একবারই তো সর্ষে শাক পাওয়া যায়। আর দেখুন সর্ষে শাকটা ভাজা হয়ে গেছে আমার। এরপরে আমি চিকেনের জন্য যেহেতু আলু দেবো, তো আলুটাকে কেটে নিয়েছিলাম, আর কেটে একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুমা শীত মানে শীত পড়লো কি না পড়লো পুরো ছাদ জুড়ে সমস্ত কিছু শুকাতে দেয়। মানে এটা একটা ঠাকুমার কি বলবো স্বভাব হয়ে গেছে। প্রত্যেক দিন ডেইলি মানে সমস্ত কাঁথা কম্বল যা আছে, এখন শীত মানে কোথায় কি কিছুই নেই, তো ঠাকুমার এটা একটা স্বভাব। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন শাকটা ভাজা হয়ে গেল। তো এদিকে চিকেনটা কষানোর জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, সাথে সমস্ত আদা রসুন টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভাবলাম চলো ডেলি তো লাল লাল মাংস খাওয়া হয়, আজকে একটু সাদাই না হয় খাই, কে কীরকম খায় দেখি। তো চলো আজকে ওইভাবেই মাংসটা রান্না করি। এমনিতে কাঁচা লঙ্কা যদি চিকেন করা হয় টেস্ট খুব একটা খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। তো দেখতে পাচ্ছেন আমি চিকেনটা দিয়ে দিয়েছি, আর যেমন নর্মাল চিকেন বানাই সেরকমই চিকেন বানিয়ে নিচ্ছি। আর সবথেকে মজা হলো এই যে কাঠের জালে মাটির উনুনে রান্না, এটাই বেশ ভালো লাগে। তো তার জন্যই করা। দেখতে পাচ্ছেন একদম চিকেনটা আমি কষিয়ে নিয়েছি। আর এটা একটু পাতলা পাতলা ঝোল করব। আর সাথে তো ছিল ধনেপাতা। তো শীতে একটু ধনেপাতা দিলে, ধনেপাতা যেহেতু এখন সবসময়ই পাওয়া যায়, তবুও শীতের ধনেপাতাটা টেস্টটা একটু আলাদাই হয়, মানে খেয়ে বেশ মনে হয় যে একটা ধনেপাতা সিজনে খাচ্ছি। তো এদিকে মাংসর ঝোলটাও হয়ে গেছে। আর এই যে আজকে একদম লাস্টে ভাত চাপিয়ে দিলাম। আর এদিকে গরম গরম মাংসের ঝোল আর সাথে লেবু টিপে খেলে দারুণ লাগে, তাই না? সেই স্বাদ একবারে। আর সাথে তো গরম ভাতের সাথে প্রথম পাতে সর্ষে শাক তো খাওয়াই হয়েছে। তো এদিকে বাবাকে ভাত দিয়ে দিলাম। তো বাবা এখন ভাতটা খেয়েও নেবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। হয়তো কালারটা একটু টেস্ট ঠিকই আছে।